আমার ভাইরা তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখলেন। আল্লাহওয়ালাদের স্বপ্ন সত্যি হয় বাবাজি। এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনাকে আল্লাহ তাআলা কোন আমলের উসিলায় মাফ করে দিছে? যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন, আমরাও আমলটা করতাম। আর কোন আরিফ কলেজ এলাকার বাবাইরা, জরুন বাজার এলাকার বাবারা বাইরা, জীবনে আর কোনদিন আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন তো দেখি বাজান, দিলটা নরম হয়নি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমার কোন আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমিও বলবো, কিন্তু বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কোন বুজুর্গ লিখেছে, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ পাক বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয়। এই জন্য তো বাজান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যদি কোনো বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। নাম্বার 1 হলো কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হলো কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 হলো আপন মা আর বাবার চেহারা দেখা। আরে বন্ধু, কোরআন দেখলো সব হয়, কাবা ঘর দেখলো সব হয়, আমার বাইরা ওলিদের চেহারার দিকে তাকাইলো সব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কবুল হজের সওয়াব আল্লাহ মায়ের চেহারা দেখার বরকত দান করে দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান আজকের মাহফিলে ইস্তেদ উলামায়ে কেরাম আছেন, অনেক সন্তান আপনারা আছেন, মার জন্য আপনি কাঁদবেন, বাবার জন্য আপনি কাঁদবেন। বাবা, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কাঁদি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে। আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আরে বাবাজি, কেন আপনি কাঁদবেন না? কেন আপনি দোয়া করে যাবেন না? শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, আমি 1 মিনিটে 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া মেসাল দিয়া বুঝাইতে চাই। আজকে আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। ও যুবক, আজকে তোমার বাবা বেঁচে আছে, তুমি পুরা বলো, এই বাবা যাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আরে ভাইয়া, নেটে আপনারা শুনে থাকতে পারেন পুরানো কথা, আজ আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। আমার ভাইরা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। বাবাজি বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও। যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের জন্য আজকের মাহফিলে এসে একটু দোয়া করতে পারলা না? যুবক, কিসে তোমারে ভুলায় রাখছি? বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। তৎকালীন সময় বাজান পদ্মা সেতু ছিল না, ফেরিতে পারাপার হইয়া নদী পারাপার হওয়া লাগতো ফেরি দিয়া। আমার বন্ধুগণ, আমার গাড়ি উঠবে, গাড়ির আগে পিছে অনেক গাড়ি উঠেছি। গাড়িটা যখন আমার উঠে গেল, লক্ষ্য করে শুনবেন বাবা, আমার ভাইরা, আমি এক সাইডে গাড়ি থেকে নামিয়া দাঁড়াইলাম। দাঁড়ায় নজর করে দেখতেছি গাড়ি ওঠার দৃশ্য খুব ভালো লাগতেছে। নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্সও বাজান উঠতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটার ডাইন বাম সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সে আমার বন্ধুগণ লাশ আছে না নাই, এটা আমার বোঝা ছিল না, ধারণা ছিল না। ভালো করে খেয়াল করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের এক সাইডে লুকিং গ্লাসের সাইডে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখি বুঝতে আর বাকি রইল না যে লাশ নাই।
অবশ্যই লাশ আছে, কিন্তু বাবাজি মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ফেরি যখন ছেড়ে দিল, নিজের গাড়িতে যাইয়া যখন বসলাম, পিছনে গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমার ভাইরা, আমার বন্ধুরে, হঠাৎ করে পিছন থেকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে। বাজান রে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে। বাচ্চাটা এইভাবে বলতেছিল, আব্বু, ওই আব্বু, আমার আম্মুর কাছে আমি যাব, আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার বন্ধুরে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যায়। বাচ্চা খালি কান্দার ডাক দিয়ে কয়, আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ভাইয়া, কি এমন গুনাহ করেছি যার কারণে কলবে কালো দাগ পড়ে গেছে? আমার ভাইরা, মা বাবার নামেও দোয়া করতে মন চায় না, মা বাবার জন্য বাদান দিল নরম হয় না, আল্লাহ রসুলের মহাব্বত বাদান চোখে পানি আসতে চায় না। মনে রাখো যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, এই জুমার রজনীতে আল্লাহকে আপন মনে করি, মা বাবার জন্য দোয়া দেওয়ার জন্য একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় যার মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। এই বাচ্চাটা যখন এইভাবে কান্নাকাটি করে, এবার আমি গাড়ি থেকে নামলাম, দেখে আসি কোন বাচ্চাটা কান্দে। গাড়ি থেকে নামিয়া নজর করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়াইয়া এই মা মরা বাচ্চাটার কান্না দেখতেছি, আবার অনেকেই কাঁদতেছে। আরে ভাইয়া, কাছে গেলাম, পরিচিত ফেস হওয়ার কারণে অনেক মানুষ আমাকে চিনে সাইড দিয়ে দিছি। অ্যাম্বুলেন্সের কাছে গেছি, ভাবছিলাম হয়তো বা বাচ্চাটা একা, কিন্তু নজর দিয়ে দেখতে পাইলাম এই বাবার এক রানের উপরে বাচ্চাটা বসা। আমার বন্ধুগণ, বাবাটা কাঁদতেছে আর বারবার বলতেছে, তোমার আম্মু নাই, তোমার আম্মু আর কোনোদিন তোমারে দুধ দিবে না। এই কথা যখনই বলে বাচ্চারা তখনই বাপটাকে কামড় দিয়ে ধরে, আবার কখনো কিলঘুষি মারে, আবার কখনো আমার বন্ধুগণ খামচি দেয়। ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু না না, এই বাচ্চাটা যখন তার বাবাকে কামড় দেয়, ওই গাড়ির ভিতর থেকে আরো দুইটা কন্যা সন্তানের কান্নার আওয়াজ আসে। আরেকটু আগে নজর করে দেখতে পাইলাম দুইটা মেয়ের বিরুদ্ধে একটা ছোট্ট মেয়ে মায়ের লাশের কাঠের বাক্সের উপরে চুল এলোমেলো করে মাথারা ঠেকাইয়া পাগলিনী বেশে কান্দার ডাক দেবে, আম্মু আম্মু, আম্মু, ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আমার ভাইরা উপস্থিত সবাই কান্দে। বাবা অপারগ হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিবে, আল্লাহ আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, এদেরকে কেমনে বুঝায় এদের মা দুনিয়ায় নাই। এবার বাদান মেয়েদেরকে না ধরিয়া বাবা নিজে নিজেই বাচ্চাটার মাথাটা বুকের সাথে লাগাইয়া
দোয়াইতেছে আর ডাক দিয়ে আব্বু তোমার আম্মু নাই, আর কোনদিন তোমার আম্মু তোমারে দুধ দিবে না, তোমার আম্মু মরিয়া গেছে। যাহা মাত্র এই কথাটা বলছে, এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুগণ বাবাকে এত দূরে কামড় দিছে, আর নাকের ফুটার ভিতর দিয়ে হাত ঢুকায় যখন সারা দেয়, আমি নজর করিয়া দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফুটা গড়গড়ায় পড়ে, আর বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কানের কাছে কামড়ের দাগ, গলার কাছে কামড়ের দাগ, ঘাড়ের কাছে কামড়ের দাগ। আমার বন্ধুগণ, বাবা বাচ্চাটার প্রতি কোনো ধরনের রাগ গুসা করে না, বাবা বাচ্চাটাকে কোনো ধমক দেয় না, খালি কান্দার ডাক দিয়ে কামালি আমার এইটা তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আল্লাহ গো, তোমার কাছে আমি বলি, দুনিয়ায় যেন কোনো দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে এলো, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। আল্লাহ, আমি এদেরকে কেমনে বুঝে, এদের মা দুনিয়ায় নেই। আমরা অনেকেই, আমি সহ অনেকেই লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা দুনিয়ায় নেই, ওর কথা রাগ হয়ে না, ওরে কোনো আঘাত করেন না। এই কথা বলা মাত্রই লোকটা নিজের হাতার কাপড় উঠাইয়া এরকম করে ঘুরায় ডাক দিয়ে হুজুর এই দেখে না আর কত সহ্য করা যায়, নজর করিয়া দেখি জাগায় জাগায় বাজান দাঁতের কামড়ের দাগ কুস্ত কালো হয়ে গেছে। লোকটা কাঁদরে ডাক দিয়ে হুজুর সেই দিন থেকে আমার বাচ্চারা শুনছে ওদের মা দুনিয়ায় নেই, ওই দিন থেকে আমি যখন তোদের মা দুনিয়ায় নেই মরিয়ে গেছে। কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়। হুজুর গো, আমি এখন কি করতে পারি? আপনার আমার জন্য দোয়া করি, আর দোয়া কইরে দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের আল্লাহ না নিয়ে যায়। ও মায়ের পাগলেরা, ও তরুণ বাজার আগত আমার কাছে তালিম সুন্নাহর মাহফিলে আগত আমার বাপ ভাইরা, ও আলেম ভাইরা, ও ছাত্র বাবারা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আজকে এই কান্নাকাটির আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন আল্লাহ। আমার ভাইরা, আজকের কান্নার আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করিয়া দিবে। মায়া লাগায় বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের চোখের পানি পড়িয়ে গেছে, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে কথাটা নকল করছেন। যিনি মূল কথা বলেছেন তিনার নাম হলো ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি লেখেন। এমনকি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, মা বাবার জন্য আল্লাহকে ভালোবেসে বান্দা বান্দি যখন কান্দে, এই কাঁদিতে যাইয়া যখন চোখের পানি পড়ে, এই চোখের পানি টিভি দিয়ে মুছতে নাই, এই চোখের পানি কাপড় দিয়ে মুছতে নাই, এই চোখের পানি ক্রিমের মতন চেহারার মাঝখানে যেন মিশা রাখে। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন কেউ কাউরে চিনবে না। আমার আল্লাহ পাক কান্দুইনা বান্দাদের চেহারা দেখে চিনা ফেলাবে, এটা আমার কান্দুইনা বান্দা। কান্দুইনা বান্দাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন বাদান বান্দার সম্মান কেমন আল্লাহ বাড়ায় দেয়। বাবাজি অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মাফ করে দিবেন, গত কয়েকদিন আগে কোনাবাড়ি বিক্রি করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন আমি তেমন সময় পাইনি, তারা ঘোরার কারণে কিছু টাকা দিয়ে গিয়েছিলাম এবং ওয়াদা করে গিয়েছিলাম আমি আগামী এই 25 তারিখে আসতেছি। মন খুলে আমি আপনাদের কাছে কোরআনের মেসেজগুলো, হাদিসের মেসেজগুলো বলে দেব। আরে বাবাজি, আল্লাহ
রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি কোরআনের দিকে আগায় আসে, কোন কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব হবে না, কারসুপি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। এই কোরআনুল কারীম সম্বন্ধে আমি রব আপনার উপর নাজিল করে দিয়ে বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি তারা আগায় আসে, অগ্রগামী হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আগাবো না পাছাবো? আমি কি সামনে আগাবো না পাছাবো? যারা আমাকে চিনে না ওরা বলবে যে দেখ ওয়াজটা সুবিধার হইতেছে না, আর যারা চিনে তারা জানে যে রাত যত গভীর হবে এ দিনই ফ্যাক্টরি গোডাউন থেকে খালি আসতেই থাকবে। কথা বলেন, কথা বলেন। জি জি মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একটা বর্ডার এলাকা, দিনাজপুরের ভাইয়েরা এখানে থাকলে আপনারা চিনবেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায় বীরগঞ্জে একটা সুইচ গেট বাজার আছে। এই সুইচ গেট বাজারের পাশে আমার মাহফিল ছিল, মানে সীমান্তবর্তী এলাকা। ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে বর্ডারের লোকেরা বলতেছে, হুজুর আপনি আমাদের দেশে এসেছেন, আপনি কথাবার্তা বলবেন আগের মতন করে, কারণ আপনার হুঙ্কারে আমরা ইসলামী আন্দোলন শিখেছি। আপনি মাঝখানে ড্যাম হয়ে গেছিলেন কেন? আমি বললাম, না না আমি ড্যাম হই নাই, আমাদের অনেককে বাধ্য করা হয়েছিল যেন ড্যাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেককে বাধ্য করা হয়েছিল যদি ড্যাম হয়ে যায়। বসো বসো বসো। জি জি, কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে বলেন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এটাকে আমি বানায় বললাম? এটা কার কথা? এবার আসেন, মানুষদেরকে আল্লাহ আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন কোন কিতাবের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব না, এই কিতাবের ওয়েট কত, এই কিতাবের ওজন কত, এই কিতাবের সম্মান কত। আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার উপর যে আমি কিতাব নাযিল করলাম, আই গড ইজ রিভিল। যারা ভার্সিটির ছেলেরা আছেন বুঝবেন আমার এই কথাটা। আল্লাহ বলেন, আই গড ইজ রিভিল। ফিল নেই, ফিল নেই। আমাদের হাদী হযরত বলতেন যে তুমি তবলিগ করো, মনে করিও না এই তবলিগটাই তোমার জন্য কাফি। ইস কাফি নেই, ইস নাফে, ইস নাফে। এটা তোমার জন্য উপকারী, কিন্তু এই উপকারী শেষ নয়। যারা তবলিগ করতেছে করো, যারা ইসলামী রাজনীতি করতেছে করো, কিন্তু মনে করবে না আমারটাই যথেষ্ট। মনে করতে হবে যে সর্বদলীয় ভাবে সবাই এক হয়ে কাজ করা, ইসলামের পক্ষে ইস্তেকামাত থাকা, টিকে থাকা, এটাই মূল কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন, আই গড ইজ রিভিল। আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করলাম, মুফাসসিরিন ইকরামগণ বলেন, মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তাআলা যে কালামে হাকিম নাজিল করলেন, এই কালামে হাকিমের সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, ওগো নবী, আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। মানবে যারা হেদায়েত পাবে তারা, মানবে না যারা হেদায়েত পাবে না তারা। তবে এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এবার একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই এলাকায় বসবাস করেন, একটু জবাব দেন তো দেখি। লিন নাস, মানুষদের জন্য এই কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন। মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? চরমনের পীর এবং তার মুরিদানরা আছে না নাই? আমার বন্ধুগান দাওয়াত তবলিগের ভাইরা আছে না নাই? ব্যবসায়ীরা আছে না নাই? চাকরি করনেওয়ালারা আছে না নাই? ধনীরা আছে না নাই? গরিবেরা আছে না নাই? আমার বন্ধুগণ হিন্দুরা আছে না নাই? মানুষের কাতারে কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তফসির থেকে একত্রিত করে এইটাকে আমি বুঝিয়ে দিয়েছি। মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নাস শব্দের অর্থ হইল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়ত ইসলাম সরমোনায় সরসিনা উজানি মোকাম্মিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরসি প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ থাকে, ওই যে যারা বলে যে রাজনীতি আমাদের জন্য না, কিছু বুড়া আছে দেখবেন, ইদানিং তো কিছু বুড়ারা আছে হাড্ডি বাত্তি হয়ে গেছে গা, কিন্তু কলিজা ভালো না। তোমার জন্ম আগে না আমার জন্ম আগে, রাজনীতির কি বোঝা? কথা কয় না, কথা কয় না, রাজনীতির কি বোঝা? তোমার জন্ম না আগে না আমার জন্ম আগে, 3 কেজি চাউল খাইছে আর তুমি 2 দিনের পোলা নাকে টিপ দিলে দুধ বাইরাবা, তুমি রাজনীতি করবা চাও? ও বুইরা বাবা, তোমার মতন বুইরা আবু জাহেল আসিল, তোমার মতন বুইরা আবু সুফিয়ান আসিল, উদ্ভব আসিল, সাহেবাও আসিল, তারা এইভাবে মোহাম্মদ নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে বাধা দিত। আজকের তরুণ সমাজেরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আগাচ্ছে, আগাবে, ভবিষ্যতে আগাইতে থাকবে। কোন পুরাদের তন্ত্র মন্ত্র চালিত অবস্থায় ইসলামী আন্দোলন ঠেকানো সম্ভব হবে না। কষ্ট হইতেছে, বেজার হইতেছে? এর লিগেই নবী কইছে কোন বুড়া জান্নাতে যাব না। এক বুড়াই কথা হই না, এই যে কান্দার কান্দা বাহু মোহাম্মদ এটা কইল কি আমি বুড়া হইল জান্নাত পাবো না? তো নবীজি পাশাপাশি আর একটা কালো লোক করে দেখছে, দেখে কয় কোন কালো লোক জান্নাত যাব না। এখন এই কালো লোকও কান্দা শুরু করছে। এখন উভয় কান্দাকাটি করতেছে। আল্লাহ রসুল বলতেছে তোমরা কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, বুড়া জান্নাত পাবো না, কালো জান্নাত পাবো না। তাহলে কি হামে কালো বানাইলো আল্লাহ, কি হামে আল্লাহ বুড়া বানাইলো? আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবেন আমার এই ভাষার ডাইস। কথা কয় না গেদা, ঠিক না বাবু? এবার ডাক দেখতে আল্লাহ নবী কইতেছে, ও আল্লাহর বান্দা, আমার এই কথা বলার পিছনে হেকমত হইল আল্লাহ আপনি বুড়াকে যেদিন জান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না, আল্লাহ জোয়ান বানায় জান্নাতে দিবে। আর ও কালো আল্লাহর বান্দা, আমার এই কথা বলার হেকমত হইল, এই সারারা স্টেজে আগেই কইছিলাম এই গুটু 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 যেন না করে। কি কথা কস, কি পেছাল পারো? এখানে পেছাল পারবার আসছিস না? আমি ওয়াজ করতেছি আর একটা কইতেছে আর একটারে কই এত কথা কইতে নি কয়। যাইতেছে রাগ করে না, কইছি কথা কইস না, এবারে যাইতেছে গা, বসো বাবা, কথা কইস না, কথা কই না। আমি কথা কইতেছি তো আমার কানে আওয়াজ আছে, একটা আরেকটারে কই এত কথা কইতে নি কয়। কথা কয় কেনা কথা কয় কে? আল্লাহ। আসলে এই রাগ করলেন নাকি আপনারা? বেজার হইলেন?
আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। যারা বলে কোরআনের রাজনীতি আমাদের জন্য না, আমরা বলবো আল কোরআন সমস্ত মানবতার জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, মুজাহিদের মতন ঘরে বলো কিবা, ওই যে কয় না ঘরে বলো কিবার আসতে বলো, আবার ঘরে বলো কিবা। সবার বলতে হবে ইমানি আওয়াজ, যাদের ভালো লাগবে না চলে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন না ইসলামী আন্দোলন কর্মী ভাইয়েরা, বলেন না ঘরে বলো কিবা। মাশাআল্লাহ, মারহাবা। ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো কিবা। মাশাআল্লাহ, আল্লাহ দেখো এরা আলেমের ছাত্র হয়ে জবাব দিতেছে, কবুল করো। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাবারা ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা দিকে গরম উপেক্ষা করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই, একটু আওয়াজটা পরীক্ষা করতে চাই। ফিরে যাও খুঁজে নাও, না ওরকম হয় না, আবার ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। আবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়ায় আছেন, স্টেজে যারা আছেন, সবাই ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এটার সাথে আর একটু সহজ করে দিবেন। আমি অনেকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। চাঁপাইনবাবগঞ্জ আমার জীবনের বক্তৃতার প্রথম দিকে, চাঁপাইয়ের লোক থাকলে আবার রাগ করবেন না বাবা। তো ওয়াজ করতেছি, একটা চ্যাংড়া একটা ছেলে, মানে ও গজল গাবে, গজল বলবে, এই উপরের বোতাম নিচের বোতামের গাইটের সাথে লাগানো, আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে। এই ছেলেটা আইসা খালি আমার এই চেয়ারের দিকে এরকম খালি এরকম এই দিক দিয়ে তল দিয়ে খালি পাও টিপে আর গুতা মারে। আমি এখন ওই জিকিরে লাগাই দাম করতেছি, তুই আমাকে এরকম টিপিস টিপিস করছিস কেন? এই ছেলেটা বলতেছে, হুজুর আমি একটু গজল কাহাবো যে। আমি বলছি যে তুই গজল কাহাবি, তা আমাকে টিপছিস কেন? তুই কমিটি বল। চাপায়ের ভাষা এরকম না? হ্যাঁ, এখন যখন আমি কমিটির লোককে জিকিরি লাগাই দিয়া কমিটির লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই দেখেন তো চ্যাংরাটা কি বলে। এখন সভাপতির পক্ষ থেকে আইসা বলতেছে, এ বাবু তুই কি কাহাবি? বলছে, হুজুর আমি গজল কাহাবো। হ্যাঁ, তুই গজল কাহাবি, তা তুই হুজুরকে পিন মারছিস কেন? বলে, হুজুর যদি একটু থামে তাইতে আমি গজল কাহাবো। এই কথা তখন কইছে, তা আমি তখন বললাম, বাবা তুই মোনাজাতের আগে কোষ। এই চ্যাংরা আমার ওয়াজ শুনে ও দিলে দিলে ফিট করছে, এই গজল আমি কাহাবো। এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়ে কি কায়দা করে বলতেছে, দেখেন স্কুলের পোলাপানো গান গায় আর মাদ্রাসার পোলাপানো গজল গায়। স্কুলের কথায় খালি কথা বাড়াবার করতেছে নাকি আপনারা? গাইবান্ধা সুন্দরগঞ্জ যাবো একবার, আরে দেখতেছি অনেক লোক এরকম ভিড় জমে আছে। আমার বন্ধুগণ হঠাৎ করে দেখতেছি বাদ্যযন্ত্র আওয়াজ আসতেছে। একটা মেয়ে এইটা পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা মেয়ে হারমোনিয়াম এরকম মাজায় নিয়া ও ঘুরপাক এরকম দৌড়েতে স্যার ডাক দিয়ে, কেমন যদি নাগি মানি ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও, মন যদি নাহি মান। আমি কই ড্রাইভার কই তাড়াতাড়ি গাড়ি সরা। ড্রাইভার কই ভালোই তো লাগবার নইছে। এইবার যাই
ওই জামের ঠেলায় পড়ে দিই, এই মেয়েটারে ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা দিব। আমাদের আকরাম আলীর কন্যা এইটের ছাত্রী নার্গিস আক্তার আজকে গান গেয়ে হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে মাতোয়ারা করেছে, সেই লক্ষ্যে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি হলো 80 টাকা দামের জগ, আরএফএলের একটা জগ, আরএফএলের প্লাস্টিকের জগ। পুরস্কার পাওয়ার নাই গা, বাপের সামনে মাইয়া নাচে। আমি কি মিথ্যা বলতেছি? বলেন বলেন, মিথ্যা বলতেছি? ওইটাও শিক্ষা। আর এই যে দেখেন স্প্রিং ওয়ে রয়েছে জুব্বা, হ্যাঁ, বোতাম নিচের গাইটের বোতাম উপরের বোতামের গাইটের লগে লাগাইছে, বোঝেন নাই? তেরকিমের কি আর কি, একটা হইলো কুমারখালী আর একটা হইলো চাটখালি লাগাইছে। এখন এই ছেলের দিলাম, ছেলে সুন্দর করে মাইক নিয়ে কইতেছে, মা গো আমি পর্ব নাইগার হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? মা গো আমি পর্ব নাইগার হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। এমন ভাবে গজল গাইতেছে, আমারই পাগল করে ফলাইছে। আমি ওর দিকে চাইয়া রইছি। এখন এই ছেলে আর মাইক ছাড়ে না, কি কায়দা করে আবার করতেছে, মা গো আমি পর্ব নাইগার হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো যাবার মা গো আমি পর্ব নাইগার, মা গো আমি পর্ব যাবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা? মা গো আমি পর্ব যাবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পর্ব আবার জিম, মা গো আমি পর্ব নাইগার হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার। বলেন, মাদ্রাসাতে শিখবো যাবার। ছেলেটাকে তৎকালীন সময় আমি 100 টাকার ওই যে 6টা নোটা ছিল না, 6টা নোট, বড় নোট আর কি, এই বড় নোট দিয়ে গেলাম, বাবা তুই আমার জন্য দোয়া করিস, তোর এই কথাটা আমি বিক্রি করে খাবো। ওকে 100 টাকা দিয়ে মোটামুটি এখন কোটি টাকার উপরে এই কথা দিয়ে এই কথা বিক্রি করছে, সমস্যা নাই। 100 টাকার বরকত হয়েছে না নাই? আরে কথা কয় না, দিনই কথা, বরকত আসে না নাই? তাইলে কোরআন শরীফ সবার জন্যে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আবার যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আর একবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত বসে আছেন, উম্মতের আলেমগণ আরো আছে, ওনাদের কাছে জেনে দেখবেন এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে আসলে, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক বান্দা বান্দির সম্মান বাড়ায় দেয়। আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহ পাক তার মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। মৃত্যুর উপরও আমার বন্ধুগণ আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিয়েছেন। আমি কথাটা আপনাদেরকে শোনায় দিই। আমার বন্ধুগণ, মাওলানা আবুল হকের উস্তাদ, উনি আপনাদের কাছে কোরআন কারীমের সম্মান বুঝাইতে যাইয়া কাপড়ের কোরআনের গিলাফের কথা বলেছেন। আরে বাবাজি, কোন ছেলেদের মাথায় এই পাগড়ি পরিধান করা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে বাবাজি, এইরকম একটা সন্তানের বাবা যে হয়েছেন, সে জানে সে কত বড় নিয়ামতওয়ালা সন্তানের পিতা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কোরআনকে সম্মান করেছেন। আল্লাহ পাক দেখেন তাকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, কবরের জগতে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন?
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা কোন এক জায়গার মেহমান হইয়া রাত্রি যাপন করার জন্য ঘরের মধ্যে ঘুমাবেন, শয়ন কক্ষে যা যখন বিছানায় ঘুমাবেন, বাবাজি উনি যখন রাত্রিবেলা বিছানায় শয়ন কক্ষে বিছানায় যখন পিঠ লাগাবেন, বালিশে যখন মাথা রাখবেন, পা যখন মেলে দিবেন গো, উনি পায়ের দিকে নজর করে দেখেন যেই বাড়িতে যেই ঘরে যেই বিছানার উপরে উনি ঘুমাবেন ওই দিকে উনার পায়ের সাইডে কেমন জানি কোরআন শরীফ রাখার তাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী ওই দিকে আর পা মেলে দিলেন না। আমার বন্ধুগণ পা দুইটা গোটায় ফলাইলেন, পা দুইটা গোটায় ফলাইয়া আগায়া যাইয়া কাপড় সরাইয়া নজর করে দেখতেছেন এই তাকে কোরআন রাখা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছি যে এই দিকে কোরআন রাখা আছে ওই দিকে আমি পা দেব না, কারণ আমার চাইতে কোরআনের দাম বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। বাজান হেদায়েত পাওয়ার জন্য, বুঝ পাওয়ার জন্য অত বেশি বয়ান লাগে না, একটা কথাই যদি দিলের কান লাগায় শোনেন, আল্লাহ অল্প কথার দ্বারা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, আর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। খেয়াল করে শুনবেন বন্ধু, আবারও বলছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বাবা। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার সুলতান মাহমুদ গজনবী ওই দিকে পা দিলেন না। সুলতান মাহমুদ গজনবী নিয়ত করলেন, সিদ্ধান্ত নিলেন এই কোরআন শরীফ আমি পাশের ঘরে রেখে আসি, আর এই ঘরের মধ্যে আমি আরামে ঘুমাবো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালারা ওযু করে ঘুমাইতেন, যেহেতু তার ওযু বাজান হয়ে গেছে এই জন্য তিনি কোরআন শরীফটা ধরলেন, ধরে পাশের ঘরে নিয়ে যাবেন। পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে কদম কদম আগাইয়া ঘর থেকে যখন হবে বাহির, হঠাৎ করে তার অন্তরের গভীর থেকে একটা কথা কে যেন বলতেছে, এরে সুলতান মাহমুদ গজনবী তোমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে তোমার দাম বেশি? এতটুকুন শুধু বলো। সুলতান মাহমুদ নবী গজনব সুলতান মাহমুদ গজনবী নিজে নিজেই বলতেছেন না 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 না, আমার চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআন, সবাই পড়েন না ইন্নাহু লাকুরআন। ডাক দিয়ে বলতেছেন আমি সুলতান মাহমুদ গজনবীর চাইতে ও আল্লাহর কোরআনের দাম বেশি। না 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 না, আমি কোরআনকে অন্য ঘরে রাখবো না, কোরআন যেখানে ছিল ওই জায়গায় থাকবি। প্রয়োজন বদি আজকে রাত্রে আমি ঘুমাবো না, আমি বসে থেকে রাত্র কাটাবো, নতুবা আমি অন্য ঘরে যে শক্ত বিছানায় ঘুমাবো। এবার সুলতান মাহমুদ গজনবী কোরআন জায়গায় রেখে পাশের ঘরে চলে গেলেন। ভাইজান আল্লাহ ওয়ালাগণ মুসলমান বুজুর্গগণ তিনারা কিতাবের মধ্যে লেখেন সুলতান মাহমুদ গজনবীর এই ক্ষুদ্র এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন কেমন দামি বানায় দিলেন। এই সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 100 200 300 400 500 600 আমার বন্ধুগণ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর আমার ভাইরা কবরের মাটিটা সরে গেল, লাশ বাইরে হয়ে গেল। আরে বাবাজি এলাকার লোকেরা নজর করে দেখতেছি এই সুলতান মাহমুদ গজনবীর লাশটা অনেক বছর আগে কবর দেওয়া হয়েছে। কেউ লিখেছেন 900 বছর, কেউ বলেছেন 1000 বছর, আমার বন্ধুগণ অনেকে বলেছেন কয়েক শত বছর পরে এই কবরের মাটি যখন সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যখন বের হলো, সবাই নজর করে দেখতেছেন এত বছর হওয়ার পরেও
সুলতান মাহমুদ গজনবীর লাশের কাফনের কাপড় পুরানো হয় না। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও। বাবা আর 20টা মিনিট সময় দেওয়া দেবো, দেওয়া দেবো বাবা? হ্যাঁ নাকি দোয়া করে দেবো? হ্যাঁ আমি বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত কই আমার পেছে ভালান কে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার একটা লোক ডাক দিয়ে কয়, কাফনের কাপড় যেহেতু এত নতুন, এলাকার একজন ফকিকে ডাকা, একজন মুফতি সাহেবকে ডাকা, আমরা তার চেহারাটা দেখতে চাই, দেখি তার চেহারাটা কেমন আছে, ক্ষয় হয়েছে না জয় আছে। এবার বাদান কাফনের কাপড় খুলল, কাফনের কাপড় খুলে নজর করে দেখতেছে, মনে হইতেছে সকালবেলা মাটি দিয়েছি, লাশের কোনো ক্ষতি হয় নাই, লাশ অক্ষত অবস্থায় আছে। বলেন হেফাজত করেছেন কে? আবার বলেন হেফাজত করেছেন কে? আমার ভাইরা, তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখলেন। আল্লাহওয়ালাদের স্বপ্ন সত্যি হয় বাবাজি। এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনাকে আল্লাহ তাআলা কোন আমলের উসিলায় মাফ করে দিছে? যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন, আমরাও আমলটা করতাম। আর কোন আরিফ কলেজ এলাকার বাবাইরা, জরুন বাজার এলাকার বাবারা বাইরা, জীবনে আর কোনদিন আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি বাজান দিলটা নরম হয়নি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমার কোন আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমিও বলবো, কিন্তু বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কোন কোন বুজুর্গ লিখেছে, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ পাক বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয়। এই জন্য তো বাজান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যদি কোনো বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। নাম্বার 1 হলো কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হলো কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 হলো আপন মা আর বাবার চেহারা দেখা। আরে বন্ধু, কোরআন দেখলো সব হয়, কাবা ঘর দেখলো সব হয়, আমার বাইরা ওলিদের চেহারার দিকে তাকাইলো সব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কবুল হজের সওয়াব আল্লাহ মায়ের চেহারা দেখার বরকতে দান করে দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান আজকের মাহফিলে ইস্তেদ উলামায়ে কেরাম আছেন, অনেক সন্তান আপনারা আছেন, মার জন্য আপনি কাঁদবেন, বাবার জন্য আপনি কাঁদবেন। বাবা, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কাঁদি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে। আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আর বাবাজি, কেন আপনি কাঁদবেন না? কেন আপনি দোয়া করে যাবেন না? শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সরওয়ার
আমি 1 মিনিটে 2-3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া মিসাল দিয়া বুঝাইতে চাই। আজকে আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। ও যুবক, আজকে তোমার বাবা বেঁচে আছে, তুমি পুরা বলো এই বাবা যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আরে ভাইয়া, নেটে আপনারা শুনে থাকতে পারেন পুরানো কথা। আজ আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। আমার ভাইরা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। বাবাজি বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও। যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের জন্য আজকের মাহফিল এসে একটু দোয়া করতে পারলা না? যুবক, কিসে তোমারে ভোলায় রাখছি? বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। তৎকালীন সময় বাজান পদ্মা সেতু ছিল না, ফেরিতে পারাপার হইয়া নদী পারাপার হওয়া লাগতো ফেরি দিয়া। আমার বন্ধুগণ, আমার গাড়ি উঠবে, গাড়ির আগে পিছে অনেক গাড়ি উঠেছি। গাড়িটা যখন আমার উঠে গেল, লক্ষ্য করে শুনবেন বাবা আমার ভাইরা, আমি এক সাইডে গাড়ি থেকে নামিয়া দাঁড়াইলাম। দাঁড়ায় নজর করে দেখতেছি গাড়ি ওঠার দৃশ্য খুব ভালো লাগতেছে। নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্সও বাজান উঠতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটার ডাইন বাম সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সে আমার বন্ধুগণ লাশ আছে না নাই এটা আমার বোঝা ছিল না, ধারণা ছিল না। ভালো করে খেয়াল করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের এক সাইডে লুকিং গ্লাসের সাইডে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখি বুঝতে আর বাকি রইল না যে লাশ নাই, অবশ্যই লাশ আছে। কিন্তু বাবাজি, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ফেরি যখন ছেড়ে দিল, নিজের গাড়িতে যাইয়া যখন বসলাম, পিছনে গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমার ভাইরা, আমার বন্ধুরে, হঠাৎ করে পিছন থেকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে। বাজান রে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে। বাচ্চাটা এইভাবে বলতেছিল, আব্বু, ওই আব্বু, আমার আম্মুর কাছে আমি যাব, আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার বন্ধুরে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যায়। বাচ্চা খালি কান্দার ডাক দিয়ে কয়, আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খাবো, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ভাইয়া, কি এমন গুনাহ করেছি যার কারণে কলবে কালো দাগ পড়ে গেছে? আমার ভাইরা, মা বাবার নামেও দোয়া করতে মন চায় না। মা বাবার জন্য বাদান দিল নরম হয় না। আল্লাহ রসুলের মহাব্বত বাদান চোখে পানি আসতে চায় না। মনে রাখো যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, এই জুমার রজনীতে আল্লাহকে আপন মনে করি, মা বাবার জন্য দোয়া দেওয়ার জন্য একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় যার মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। এই বাচ্চাটা যখন এইভাবে কান্নাকাটি করে, এবার আমি গাড়ি থেকে নামলাম, দেখে আসি কোন বাচ্চাটা কান্দে। গাড়ি থেকে নামিয়া নজর করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়াইয়া এই মা মরা বাচ্চাটার কান্না দেখতেছি, আবার অনেকেই কাঁদতেছে। আরে ভাইয়া, কাছে গেলাম, পরিচিত ফেস হওয়ার কারণে
অনেক মানুষ আমাকে চিনে সাইড দিয়ে দিছি, অ্যাম্বুলেন্সের কাছে গেছি, ভাবছিলাম হয়তো বা বাচ্চাটা একা, কিন্তু নজর দিয়ে দেখতে পাইলাম এই বাবার একরানের উপরে বাচ্চাটা বসা। আমার বন্ধুগণ, বাবাটা কাঁদতেছে আর বারবার বলতেছে, তোমার আম্মু নাই, তোমার আম্মু আর কোনোদিন তোমার দুধ দিবে না। এই কথা যখনই বলে বাচ্চাটা তখনই বাপটাকে কামড় দিয়ে ধরে, আবার কখনো কিলঘুষি মারে, আবার কখনো আমার বন্ধুগণ খামচি দেয়। ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু না, এই বাচ্চাটা যখন তার বাবাকে কামড় দেয়, ওই গাড়ির ভিতর থেকে আরো 2টা কন্যা সন্তানের কান্নার আওয়াজ আসে। আর একটু আগে নজর করে দেখতে পাইলাম 2টা মেয়ের বিরুদ্ধে একটা ছোট্ট মেয়ে মায়ের লাশের কাঠের বাক্সের উপরে চুল এলোমেলো করে মাথাটা ঠেকাইয়া পাগলিনী বেশে কান্দার ডাক দেখ, আম্মু আম্মু আম্মু, ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আমার ভাইরা উপস্থিত সবাই কান্দে। বাবায় অপারগ হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিবে, আল্লাহ আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, এদেরকে কেমনে বুঝায় এদের মা দুনিয়ায় নাই। এবার বাজান মেয়েদেরকে না ধরিয়া বাবা নিজে নিজেই বাচ্চাটার মাথাটা বুকের সাথে লাগাইয়া দোয়াইতেছে আর ডাক দিয়ে, আব্বু তোমার আম্মু নাই, আর কোনোদিন তোমার আম্মু তোমারে দুধ দিবে না, তোমার আম্মু মরিয়া গেছে। যাহা মাত্র এই কথাটা বলছে, এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুগণ বাবাকে এত করে কামড় দিছে, আর নাকের ফুটার ভিতর দিয়ে হাত ঢুকায় যখন সারা দেয়, আমি নজর করিয়া দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফুটা গড়গড়ায় পড়ে, আর বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কানের কাছে কামড়ের দাগ, গলার কাছে কামড়ের দাগ, ঘাড়ের কাছে কামড়ের দাগ। আমার বন্ধুগণ, বাবা বাচ্চাটার প্রতি কোনো ধরনের রাগ গোসা করে না, বাবা বাচ্চাটাকে কোনো ধমক দেয় না, খালি কান্দার ডাক দিয়ে, কামালি আমার এইটা তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আল্লাহ গো, তোমার কাছে আমি বলি, দুনিয়ায় যেন কোনো দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যাও, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। আল্লাহ আমি এদেরকে কেমনে বুঝে, এদের মা দুনিয়ায় নেই। আমরা অনেকেই, আমি সহ অনেকেই লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা দুনিয়ায় নেই, ওর কথা রাগ হয়ে না, ওরে কোনো আঘাত করেন না। এই কথা বলা মাত্রই লোকটা নিজের হাতার কাপড় উঠাইয়া এরকম করে ঘুরায় ডাক দিয়ে, হুজুর এই দেখে না আর কত সহ্য করা যায়, নজর করিয়া দেখি জাগায় জাগায় বাজান দাঁতের কামড়ের দাগ কুস্ত কালো হয়ে গেছে। লোকটা কাঁদে ডাক দিয়ে, হুজুর যেই দিন থেকে আমার বাচ্চারা শুনছে ওদের মা দুনিয়ায় নেই, ওই দিন থেকে আমি যখন তোদের মা দুনিয়া নেই, মরিয়ে গেছে। কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়। হুজুর গো, আমি এখন কি করতে পারি? আপনার আমার জন্য দোয়া করি, আর দোয়া কইরে দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের আল্লাহ না নিয়ে যায়। ও মায়ের পাগলেরা, ও তরুণ বাজার আগত আমার কাছে তালিম সুন্নাহর মাহফিলে আগত আমার বাপ ভাইরা, ও আলেম ভাইরা, ও ছাত্র বাবারা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আজকে এই কান্নাকাটির আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন আল্লাহ।
আবার ভাইরা আজকের কান্নার আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করিয়া দিবে। মায়া লাগায় বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের চোখের পানি পড়িয়া গেছে, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কথাটা নকল করছেন। যিনি মূল কথা বলেছেন তিনার নাম হলো ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি লেখেন। এমনকি আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, মা বাবার জন্য আল্লাহকে ভালোবেসে বান্দা বান্দি যখন কান্দে, এই কাঁদিতে যাইয়া যখন চোখের পানি পড়ে, এই চোখের পানি টিভি দিয়ে মুছতে নাই, এই চোখের পানি কাপড় দিয়ে মুছতে নাই, এই চোখের পানি ক্রিমের মতন চেহারার মাঝখানে যেন মিশা রাখে। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন কেউ কাউরে চিনবে না। আমার আল্লাহ পাক কান্দুইনা বান্দাদের চেহারা দেখে চিনা ফেলাবে, এটা আমার কান্দুইনা বান্দা। কান্দুইনা বান্দাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, আমি অদমের সাথে মোনাজাত করলে ঠকবেন না। যে হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদেরকে নিয়ে উঠাবো। আপন মাওলার কুদরতি দরবারে যখন হাত তুলব, আপনারা মোনাজাত করিয়ে যাই, দোয়া না করিয়ে কেউ যায় না। শেষ ভালো তার, সব ভালো তার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন আপনি ছেলে মেয়েকে আপনি আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি সত্যের বিধান কোরআন শরীফকে শিক্ষা দিবেন না? আরে বাবাজি, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, আমার কোন আমল ছিল? আমি তোমাকে বলছি, আমি আপনাদেরকে বলবো বাবাজি। তবে বলার আগে 5-7 মিনিট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার বন্ধুগণ, কিন্তু কেউ উঠে চলে যাবেন না। কোনো জায়গায়, কোনো জমিনে এই অদম হাত বিছা মারুম হয় নাই। অনুরোধ করে বলবো বাজার, আপনি না পারলেন না দিবেন, কিন্তু আপনি চলে যাইবেন না। ও আমার বাপ ভাইরা, যেই কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো যাবে না, যেই কোরআন কারীম সম্মানের কোরআন, যেই কোরআনকে সম্মান করলে বান্দাবান্দি সম্মান বেড়ে যায়, যেই কোরআন কারীমের দিকে আগা আসলে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেয়। এই কোরআন কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি একটু দেখতে চাই বাজার। এই মজলিসে তরুণ বাজার এলাকায় অনেক কেমন আছেন, 10,000, 20,000, 5,000 নগদ বাকি দেওয়ার মতন বহুত বান্দা তৈরি আছে। আমি আজকে ওরকম বাদান বলবো না, যারা এরকম দেওয়ার মতন আছেন তারা দিয়ে দিবে। কিন্তু বাদান এবারে এই হাজার হাজার গোলামদের মধ্য হতে 30টা ভাইয়ার কাছে, বাবার কাছে এই কাবা ধরা হাতের সাথে হাত লাগাইয়া ছোট্ট একটা আবদার করব। মার দরদি সন্তান হইয়া, বাবার দরদি সন্তান হইয়া এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকার নগদ দেওয়ার মতন কোন বান্দা আছে? আল্লাহ পাক কবুল করিয়া নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ চোখের পানি ফিরিয়ে দিবে না। এমন কোন সোনার চান যুবক বন্ধু এই জায়গায় আসো গো, মা বাবার দরদি সন্তান হইয়া 1,000 টাকার নগদ তুমি দিবে এক পারা কোরআনকে মহব্বত করে? না পারলে না দিবেন, কিন্তু আপনি চলিয়া যাবেন না। আমি একটু দেখতে চাই নবীর প্রকৃত আশিক রাসূল কারা, কারা প্রকৃত আল্লাহওয়ালা বান্দা বান্দি। আমার বন্ধুগণ, কারা কোরআনকে মহব্বত করে? হাজার হাজার শত শত গোলামদের মধ্য হতে 30টা গোলামের কাছে আমি 30 পারা কোরআন শরীফের মহব্বত চাইছি। এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা। ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, ও মাহফিলের অতিথিবৃন্দ, আজকে তো এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন
জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন ভাই ব্যস্ততার কারণে তিনি হঠাৎ করে দেশের বাইরে চলে গেছেন, আসতে পারেন নাই। আপনাদের কাছে সালাম পৌঁছে দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন। সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব তিনি আমার বন্ধুগণ তিনার প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা তিনি আপনাদের কাছে বলে দিয়েছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জায়গায় বসা আছে। 30টা ভাইয়ার কাছে 30 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই। চতুর্দিকের বাপ ভাইদের কাছে বলবো না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না। এখান থেকে চলে যাওয়া মানে হলো আপনি বুঝেন নাই আল্লাহ পাক আপনাকে কি কল করছে, আল্লাহ আপনাকে কি বলছে, এইটা আপনি বুঝতে চান নাই। জনাব মোহাম্মদ সৌরভ ভাই 1000 টাকা নগদ আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন। 2 নম্বর কোন ভাই জানাছেন মাশাআল্লাহ আল্লাহ মারুফ ভাই, জনাব মোহাম্মদ মারুফ ভাই 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আমার বন্ধুগণ আয় আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন। মজলিসের মধ্যে কি কোনো ব্যবসায়ী ভাই নাই, কোনো চাকরিজীবী ভাই নাই? জনাব মোহাম্মদ তারেক ভাই মায়ের জন্য দোয়া আছে। 3 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। কোনাবাড়ি নসের মার্কেট। ওরে চিনার মতন চিনিলে হবে তোমার রোগের বড়ি, ওরে বইলে গেল সাধু গো শরীয়ত পুরি। লালনের গোষ্ঠীটা যদি খালি আমার লগে লাগে এবারে কাজ করে এলাম টান দিয়ে, কথা কয় না, ঠিক না? কত বড় সাহস! লালন দিবস পালন করে, লালন দিবসের তারিখ ধার্য হয়েছে। লালনকে মানলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, ওটার কোনো ঠিক ঠিকানা নাই। লালন কোনোদিন মুসলমানদের রাহবার হতে পারে না। মুসলমানদের রাহবার আল্লাহ লাগন সুন্নাত ওয়ালা আলেমগণ, কথা বলেন ঠিক কিনা? খালি টেহা খালি আমার হাতে দিবারই নইছেন, কিন্তু কয়টা হলো আপনি কইছি আপনি আমার হাতে দেন। আপনার উনি কত হয়েছে? আপনি 100 দেন, আবার 18,000 নিয়ে আপনি বেজাল বাদানকে তাই করেন। এই যে নেন, আপনি ওনার হাতে এখন দেন, ওনার হাতে টেহাটা দিয়ে দেন, ওই টেহাগুলো আপনি নেন। আপনি এখন গুছান যে মাশাল্লাহ। এই যাই না কেউ যাবেন গা, গেলে একটা লাভ হইব, আধান দাম লাগবো না, তেল অত করো লাগবো না। আমি ফাঁকবো ঘুরতে দোয়া করে দম গা নাকি গা দেন তো কত হয়েছে ওনে রাখেন, আপনি কথা করেন দেন ভাই, একটু তাড়াতাড়ি করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগি না, ভালো লাগে রে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। 18 আর 5, এই 18 আর 5 কত হয়েছে? 23। এই যে 23,500 ধরেন, 30,000 তার কত লাগে? 6,000। একটু দোয়া করেন তো, বলেন ইয়া আল্লাহ আপনি এরকম করে খালি কে নিয়ে আহেন, ঘটনা কি? হ্যাঁ ধরেন 500, আর কয়টা লাগে? 6,000 লাগে, আর 1,006 রইল না। আমাদের কোনো ভয়, বিশ্বাস করি হবে আমাদের মুমিনদেরই জয়। দিসবাল্লা আর দিও কাইরা নিও না, বলেন দিসবাল্লা আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না, ঠিক কিনা?
সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর 6,000 টাকা, এই 60টা লোক 100 করে টাকা দিলে 6,000 হয়ে যায়। এই জন্য আমি লম্বা করব না, যারা 100 টাকা করে দিবেন একটু একটু দেখি তো ভাইজান। আব্দুল খালেক বিন 500 পরে দিবেন না? না আমার হাতে দেন নাকি ক ঠিক না? জি 6,000 টাকা মিলো তাড়াতাড়ি। এই যে দেখেন খালি হুজুরা বলে পরের বাইত খায়, দেহ হুজুররাও মানুষের খাওয়ায়। আপনি 2,000 দিচ্ছেন, আগেও 2,000 দিছে। ওই যে আইছে মাশাআল্লাহ ভাইয়া, তুমিও টাকা দিছো, আবার মানুষের টেয়া হাতে করে নিয়ে এসো। আহো আহো, আল্লাহ কবুল করুক। এই যে নেন 1,000, আর 5,000 লাগে। এই যে চলে দেবো যাইতে দিবেন, ঠেকাবেন না। যে আর 5,000 লাগে, আর 5,000, এই যে 200, আর 4,800। কোনোদিন হাত বিচার ঠকি নাই, আজকেও ঠকবো না ইনশাআল্লাহ। কারণ আমার উস্তাদ আমারে কইছিল, আমি দোয়া করে দিলাম অল্প পানির মধ্যে তুই খেও দিলে মাছ পাবি। কথা কয় না? বুজুর্গদের দোয়া বরকত আছে না নাই? এই যে তোমরা কথা কইও না, হ্যাঁ ওরা হিসাব করবার নইছে, এইটাই চাই কি খুঁজি গা। হেই 4,800 লাগে, এই 4,800, এই যে ধরেন, এই যে 800 দিয়ে দিলাম, আর 4,000 লাগে। ওনার হাতে দেন, ওনার হাতে দেন। আপনি একটু টেয়াটা, এই কয়টা টেয়া এবার করে ডরান কে গো, এবার করেন কে গো আপনারা? ওই যে আম করে সাইবুল হাদিস সাহেব জামিয়াতুস সুন্নাহর উস্তাদুল আসাতিজা, উনিও 500 টাকা দিয়েছে। ধরো কোন মার হাওয়া। আর 4,000 লাগে, এদিক দেন, আমার হাতে দেন। এই যে ধরেন 1,000, আর 3,000 লাগে রে ভাই। আপনারা কি কোন হবে না? কথা কয় না, হবে না? দেওয়ার মালিক কে? ধরো কোন দেওয়ার মালিক কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে দেখেন 600 হয়ে গেছে, আর 2400 লাগে, 2,400। এই জুতা লইয়া যাইতা সদগা, ওয়াজ ফিরত দিয়া যা, ওয়াজ ফিরত দিয়া যা। আর 2,400 লাগে রে। কে আছেন? আল্লাহ কবুল করবেন মাশাআল্লাহ। আর 2,300 আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ হয়ে দেবো। এখন একটা বৃষ্টি আছে আর কি, টেহা তোলার বৃষ্টি। দেখেন না টেহা কেমনে দেয়? 1 2 3 4 5 6 7 8। এই আর 2,200। এই যে আর 2,100 লাগে। 100টা টেহা মাছ খায়, সামনে তেন একটা লোক দেন তো দেই। এমন ভাবে চাইতেছি মনে হয় টেহা কামাই করে থুয়ে গেছি আমি, এটা জোর খাটাই মনে হয়েছি আর কি। কথা কয় না? 100টা টেহা দেন, সে দেখছা দেই চক্ষু বা করে মুখ করে দোষ। ও বাবা, এই যে 500 টাকা দিয়ে দিছে। নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। এই যে ধরেন হুজুর, হুজুর, হুজুর আপনি ওনার কাছে দেন, ওনার কাছে দেন, আপনি পেট বাঁধেন না। এই যে ধরেন, এই যে আর 2,000 টাকা লাগে। 2,000 মধ্যে যে 500 পাইছি। আর লাগে কত? লাগে কত? লাগে 115। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই ভালো। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। এই যে আর একজন 500। আর লাগে কত? 1,000। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এই যে 100। আল্লাহকে 900 রে, আর 900। এই যে আর একজন 100। ওই তোরা তাহলে বুদ্ধি করে ভালোই করছো। এই যে আর একজন 500, 900-র মধ্যে। এই যে আর একজন 100 হয়ে গেল 700। 900-র মধ্যে কত হয়েছে? 700। আল্লাহকে কত? আর 200 রে। একে আল্লাহ দুজন বিধান করিলে পাবেন সবই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। আর 200 রে ভাই, আর 200 কেরা দিবেন ভাই? শেষ সময়। এই যে দিয়ে দিছে গো, এক হুজুর দিয়ে দিছে আমার হাতে 200। ওই যে 300 টাকা ফেরত দেন, ওই ফেরত দেন। আর আর বেজাল বাঁধেন না। এই ব্যাগ ট্যাগ আছে না? ছাড়ো, ছাড়িয়ে দাও। 300 ব্যাগ দেন, ব্যাগ ছাড়েন, ব্যাগ ট্যাগ ছাইরা দেন। যারা স্বেচ্ছাসেবক আছেন, এ ভাই যিনি টেহা তুলছেন এদিক নয় আহেন, আবার আর একদিক যান না। মাঠ অনেক বড়, ঠিক না? কই ঠিক কই দেন, কই দেন, কই দেন। হাতের লাল ব্যাগ আছে এবং গলায় কার্ড আছে আর কি। আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা আপনি টাকাটা গুছিয়ে রাখেন, আমি
মহিলা প্যান্ডেলের যারা আছেন আমাদের লুৎফুল কাকার ওয়াইফ উনি টাকা দিয়েছেন, সে আমার সাথে যোগাযোগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এই যে ব্যাগগুলো গেছে ভাই, অন্তত 1 কেজি চাউলের পয়সা আপনি ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। 50টা টাকা, 20টা টাকা, 30 টাকা, 10-এর লরি, 1-এর বোঝা। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই নিয়ত করি অল্প ওয়াজ করব, কিন্তু হয় না ভাই, খালি ওয়াজ বাড়েই। টাইম কোন দিক দিয়ে গেল গা? আরে আজান দিমো, ব্যাগগুলা এলো, ধর খবর নাই, খালি আনান আনান, দেও মাদ্রাসা টেহা দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জি ভাই, মেহরবানি করে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন ভাইয়া, সবাই বসে পড়বেন। হ্যাঁ, এক্ষুনি বাকি কথা ফিনিশিং দিয়ে আমি আপনাদের আবদার আজান আর তেলাওয়াত শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমলের নিয়ত আবার কয় গজল আজ দিবনি, সবই দিবনি, আজকে সবই দিবনি ইনশাআল্লাহ। বুড়া মানুষের আজানও বলে দেওয়া লাগবো, মানুষ মানে সব মুখস্থ রাখছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আমার লেগে দোয়া করেন, আল্লাহ যেন মরার আগ পর্যন্ত এই কণ্ঠটা আর শরীরটা আল্লাহর জন্য ঠিক রাখে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কি ভাই, পান না? হ্যাঁ, পান খামো না তো, ওয়াজের পরে খামো না। ওই যে কথা আছে তো, পরে কন আঁকবো আর কি। এখন পান খাইলে কথা করার না, আমার চাও লাগে না, পানও লাগে না, পানিও লাগে না। ওয়াজের সময় শরীরের মধ্যে হনুমান করেন একটা গরম নাইকা রয়েছে, ওয়াজ করে তৃপ্তি মিটে নাই। কথা বুঝছেন না? যত রাত যায় তত গলা খালি চিকন হয়, কথা কয় না। এই কণ্ঠের ধার দিছে কেরা? যখন কেরা দিছে? আল্লাহ দিছে। আল্লাহ কবুল করো। এই ব্যাগওয়ালারা জলদি করে ব্যাগ এমকি নিয়ে আহ, তাড়াতাড়ি আহ, তাড়াতাড়ি দিমু আজান। খালি আজান আজান করিস না, আজান আজান করে খালি একটু মহাব্বতে। ভাই মেহরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, গরমের দিন একটু স্বাভাবিকভাবে ফাঁকা জায়গাটা পূরণ করবেন, স্বাভাবিক। কারণ বেশি ফাঁক থাকলে শয়তান ঢুকবো, শয়তান ঢুকে আপনার পিঠে হাতাইব আর করবো, ভাই জায়গা হুজুর এরুন কই কই জাগা, আবার 15 তারিখ বলে আইব, যা যা হইয়া থাকগা। কারণ শয়তান জানে যে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাওলানা ঠিক আছে তো? এই মার্কাজে তালিমুস সুন্নাহ আমি মহব্বত করে দাওয়াতটা রাখছি কি লেগে জানেন? আমার মাদ্রাসার সাথে এই মাদ্রাসার নামের মিল। আর আমি জিজ্ঞেস করছিলাম, কেন তুমি এই নামটা দিছো? কয় হুজুর, মূলত আপনাকে মহব্বত করে আর আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, সুন্নতকে মহব্বত করে নামটা আমি দিছি। সুন্নতের মার্কাজ এলাকায় এলাকায় হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের নতুন একটা সংগঠন হয়েছে আল্লাহ ওয়ালা আলেমদের নির্দেশে পরামর্শ অনুযায়ী, আহবাবুস সুন্নাহ বাংলাদেশ। বলেন কি নাম? আহবাবুস সুন্নাহ বাংলাদেশ। আল্লাহ আহবাবুস সুন্নাহ বাংলাদেশকে কবুল করেন, বলেন আমিন।